বাংলাদেশের সাধারণ যে মানুষজন রয়েছেন তারা কি ভাবছেন নির্বাচন নিয়ে, তাদের সঙ্গে কথা বলবো। একজন লেডি বাইকারকে আমি দেখছি, অন্তর্বর্তী সরকারকে আরেকটু সময় দেওয়া উচিত নাকি নির্বাচনটা দ্রুত হয়ে যাওয়া উচিত? প্রত্যেকটা মানুষকে সংশোধন করার জন্য কিছুটা সময় দেওয়া উচিত। নির্বাচনটাই উত্তম। আমার মনে হয় আরেকটু সময় দেওয়া উচিত। সংস্কার করে দেন নির্বাচনে যাওয়া উচিত। অবশ্যই সময় দেওয়া দরকার, কারণ হুট করে চাইলে তো সবকিছু সম্ভব না। বাংলাদেশ কেমন আছে এখন? বাংলাদেশ অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যেই গভর্নমেন্টই থাকে, যে সরকারই থাকে, সাধারণ জনগণ সব সময় দেখা যায় যে অসুবিধার মধ্যে। যে বাজারে পরিস্থিতি নুন আনতে পান্তা করায় আমাকে। নির্বাচনটা কিছু সংস্কার করার পরেই শুরু হোক। আগে সংস্কার হোক, তারপর দল পরিবর্তন হবে বা যে নির্বাচন হবে সেটা হোক। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার বাংলাদেশে শাসনভার গ্রহণ করে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্বভার গ্রহণ করবার পর থেকেই বাংলাদেশের যে প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলো দ্রুত এবং যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে। তবে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেনি। তবে এই নিয়ে চলছে আলোচনা এবং বিতর্ক। এরই মধ্যে আজকে প্রধান নির্বাচন কমিশন তারা শপথ গ্রহণ করেছেন, তারাও কিন্তু সংস্কারের কথা বলেছেন। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকেও বলা হয়েছে প্রয়োজনীয় সংস্কারের পরেই আসলে জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত হওয়া উচিত, তা না হলে আবারও ফ্যাসিবাদ চলে আসতে পারে। এরকম একটি প্রেক্ষাপটে বাংলাদেশের সাধারণ যে মানুষজন রয়েছেন তারা কি ভাবছেন নির্বাচন নিয়ে, তাদের সঙ্গে কথা বলবো। দর্শক, তার আগে স্বাগত জানাচ্ছি ঢাকা টাইমস থেকে, আপনাদের সাথে আছি মৌসুমী সুলতানা। অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে গত 8ই আগস্ট, এর মধ্যে প্রায় 100 দিন পার হয়ে গেছে। তো এই 100 দিনে আপনার প্রত্যাশা কেমন ছিল, সেটা কি পূরণ হয়েছে কিনা? একই সঙ্গে আপনি কি মনে করেন যে নির্বাচনটা দ্রুত সময়ের মধ্যে হওয়া উচিত কিনা? জি, অবশ্যই যে কোনো কিছু করার ক্ষেত্রে কিছু সময় দেওয়া সবাইকে দরকার। আসলে যেহেতু 100 দিন হয়েছে, আমাদের আরো কিছুদিন সময় আমাদের দেওয়া দরকার, কারণ অবকাঠামোগত উন্নয়নের জন্য অবশ্যই সময় দরকার। যে কোনো কিছু হুট করে হয়ে যায় না। আর যে কোনো কিছু করার ক্ষেত্রে অবশ্যই আমাদের সাধারণ জনগণকে একটু আস্থা রাখা দরকার। আর 100 দিনের মধ্যে তো চাইলেই অনেক কিছু পরিবর্তন করা সম্ভব না, হয়তোবা তারা আস্তে আস্তে করছে। এটা মানে মানুষের সামনে তুলে ধরার জন্য আর কিছু সময় দিতে হবে, এটাই আমরা সাধারণ জনগণ প্রত্যাশা করছি যে ওনারা কিছুদিনের মধ্যে হয়তোবা সবকিছু অবকাঠামো উন্নয়নগুলো আমাদের জনগণের চোখে ধরা দিবে। আর আপনার কি মনে হয় যে আগের সময়গুলো থেকে কি আপনি এখন ভালো আছেন, নিরাপত্তায় আছেন, নাকি আগে ভালো ছিল? কোনটা মনে হয় আপনাদের? দেখেন, একটা দেশে যদি গণ অভ্যুত্থান হয়, তাহলে সবকিছু কিন্তু ঠিক থাকে না। হয়তোবা সব দেশের পরিবেশ, সার্বিক পরিস্থিতি কিছু সময় লাগে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সময় দিতে হবে। আর আগে যে পরিস্থিতিটা ছিল ওই পরিস্থিতিটা এখন নেই, এটা আমাদের স্বীকার করতে হবে সবকিছুর দিক দিয়ে। তো আমাদের সময় দেওয়া দরকার, সময় দিলে অবশ্যই সবকিছুই আমাদের সময় চলে আসবে। সংস্কার কতটুকু হইল সেই পরিপ্রেক্ষিতে আপনার কথাটা বলতে হবে। সংস্কার না হয়ে যদি তাড়াতাড়ি করে দিল তাহলে তো লাভ হলো না। আর আপনি টোটালি এনভায়রনমেন্ট যদি ধরেন, শুধু পলিটিক্যাল দেশের সামগ্রিক পরিবেশ পরিস্থিতি যদি দেখেন, তার উপর অনেক কিছু নির্ভর করে। যদি দেখা যায় সুষ্ঠুভাবে হওয়ার পরিবেশ আছে, তাহলে দ্রুত করাই ভালো। আর যদি দেখা যায় না, সুষ্ঠুভাবে করার সম্ভাবনা নাই, তাহলে একটু সময় নিয়ে সংস্কার করে করতে হবে। আপনার কি মনে হয় আগের সময়ের চেয়ে কি এখন কি বাংলাদেশ ভালো আছে, নাকি আগেই ভালো ছিল? কি মনে হয়? এখন একটা সংস্কারের জন্য অবশ্যই একটা সময়ের দরকার। তারপর হচ্ছে তদাপরি যেটা হচ্ছে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া, যেহেতু আমরা একটা গরিব রাষ্ট্র, সেই হিসাবে আমাদের অবশ্য নির্বাচনটাই উত্তম। যত দ্রুত সম্ভব নির্বাচনটাই আমাদের হওয়া উত্তম। পাশাপাশি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে এগোচ্ছে, এইভাবে যদি চলতে থাকে অনেক কিছুই হিতে বিপরীত হতে পারে। আর এই জন্যই নির্বাচনটা আগে করার দরকার আমি মনে করি। আগের সময় চেয়ে এখনকার সময়ের কি পার্থক্য দেখছেন? আগের সময় থেকে আমি যেটা বলবো, ফ্যাসিবাদ হাসিনার আমলে আমরা স্বাধীনভাবে চলতে পারতাম না, কথা বলতে পারতাম না। আমরা যে একটা গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক কোনো ধারাই ছিল না ওনার আমলে। অন্তর্বর্তীকালীন সরকার এসে যেভাবে স্বাধীনভাবে আমরা কথা বলতে পারতাছি, চলাফেরা করতে পারছি, সবাই স্ব জায়গা থেকে সবার অধিকারগুলো ফিরে পাচ্ছে, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেছে। এখানেই আমরা আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আপনার নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশের এবং একই সঙ্গে দ্রব্যমূল্যের নিয়ে আপনি কি সন্তুষ্ট? না, নিরাপত্তার ব্যবস্থাটা আমি যেটা বলবো, পুলিশ প্রশাসনটাকে স্বৈরাচার হাসিনা যেভাবে ব্যবহার করেছেন একদলীয় ভাবে, পুলিশ প্রশাসনটাকে ব্যবহার করার কারণে জুলাই বিপ্লবে, 5ই আগস্টের বিপ্লবের পরে যারা হাসিনার দোসর হিসাবে কাজ করেছে, যে পুলিশ কর্মকর্তারা, তারা তো এখন পলাতক। বাকি যারা আছে তাদের অপকর্মের কারণে এখন যারা সৎ পুলিশ অফিসার আছেন, তারা ওই স্বাধীনভাবে কাজ করতে পারতেছেন না, তাদের ভিতরে একটা ভয় কাজ করতেছে। সেই হিসাবে আমি মনে করবো যে আইন শৃঙ্খলার কিছুটা অবনতি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে এই জিনিসটা সেটা তারা
স্বাধীনভাবে কাজ করতে পারে, এই জিনিসটা দেখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে দ্রব্যমূল্য, যে জিনিসটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকাররা এই জিনিসটাকে বারবারই নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে। কিছু অসৎ উপায়ে ব্যবসায়ীরা এই জিনিসটাকে একটা অস্থিতিশীল সৃষ্টি করার জন্য জিনিসের দাম বৃদ্ধি করছে, এতে আমি অখুশি। নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথা বলছে, বাট অন্তর্বর্তী সরকার যেটি বলছে যে তারা প্রয়োজনীয় সংস্কার করার পরেই নির্বাচন দিবে। আপনার কি মনে হয় নির্বাচন দ্রুত সময়ের মধ্যে হওয়া উচিত নাকি তাদেরকে সময় দেওয়া উচিত? আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে যে সেটা হচ্ছে, আমরা তো গত ট্রামের যে বিষয়গুলো দেখলাম যে বেশ কিছু অসঙ্গতি আমাদের বাংলাদেশে হয়ে যাচ্ছে। আমার যেটা মনে হয়, যেহেতু নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলগুলো তারা চাপ দিচ্ছে, আমার মনে হয় যে এই সরকারকে আরো বেশি সময় দেওয়া দরকার, কারণ আমাদের নির্বাচন কমিশন সেটা ভালোভাবে গঠন করা দরকার। তারপরে হচ্ছে নির্বাচন কমিশন অলরেডি তাদের কাজ শুরু করে দিয়েছে, যে ইদানিং হচ্ছে আপনার ভোটার হালনাগাদের যে কাজগুলো আছে সেগুলো শুরু করছে, এবং এদিক দিকে আবার যতটুকু শুনতে পাচ্ছি যে সংবিধানের কিছু চেঞ্জ তারা করতে চাচ্ছে। আমার মনে হয় যে গণপ্রজাতন্ত্রের দিক বাংলাদেশ একটা তাদের প্রত্যেকটা মানুষের তাদের স্বাধীনতার জন্য এবং তাদের যে অধিকারটুকু রক্ষা করার জন্য আমার মনে হয় যে 11টা কমিশন যে গঠন করা হয়েছে, এর মধ্যে হচ্ছে নির্বাচন কমিশনও আছে এবং আরো কিছু কমিশন আছে, তারা হচ্ছে নাগরিকের বাংলাদেশের যে নাগরিক তাদের অধিকার রক্ষা করতে সমর্থ হবে। আমি মনে করি যে নির্বাচনটা সব কিছু সংস্কার করার পরেই শুরু হোক। আমার মনে হয় সময় দেওয়া উচিত, কারণ এখনো অনেক কিছুই সংস্কার বাকি আছে, তো এই মুহূর্তে নির্বাচন উচিত। দেশের যে একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এখন যে অবস্থানে আছি, সংস্কারের জন্য যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টটা তৈরি হয়েছে, আমাদের উচিত যে আরো কিছু সময় দিয়ে সব দিক থেকে যে সংস্কার করে দেন হচ্ছে নির্বাচনে যাওয়া উচিত, এটা আমার মনে হয়। আজকে নির্বাচন কমিশন শপথ নিয়েছে, নতুন নির্বাচন কমিশনের কাছে আপনাদের প্রত্যাশা কি? নতুন নির্বাচন কমিশনের আমাদের প্রত্যাশা যেটা থাকবে, অবশ্যই অ্যাকচুয়ালি মানুষের যে একটা ভোটাধিকার ক্ষমতা থাকুক, অ্যান্ড সব থেকে ভালো দিক হবে যে গণতান্ত্রিক ওয়েতে যাতে যে কোনো নির্বাচন হোক, তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করে তাদের পছন্দের মানুষকে তারা যাতে নির্বাচিত করতে পারে, সেটা যে যে দলের হোক বা যে ইসের হোক না দলের হোক না কেন, তারা যেন তাদের অ্যাকুরেট ভোটটা দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে, এটাই আমাদের নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা। বাংলাদেশ কি আগের চেয়ে এখন ভালো আছে? বাংলাদেশ কেমন আছে এখন? বাংলাদেশ অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যেই গভর্নমেন্টই থাকে, যে সরকারি থাকে, সাধারণ জনগণ সব সময় দেখা যায় যে অসুবিধার মধ্যে। আমার মনে হয় আরেকটু সময় দেওয়া উচিত ওদের, মানে সবকিছু বুঝাতে। জি, আমারও মনে হয় আরো সময় দেওয়া দরকার, যেহেতু নতুন আসছে আর দেশের অবস্থাও ঠিক ছিল না, তো তারা সবকিছু ঠিকঠাক করে নিয়ে তারপর নির্বাচন দেওয়া দরকার। আর স্টুডেন্টরাও যেহেতু নতুন দল করতে চায় এরকমও শোনা গেছিল, তো তাদের দলটাও গঠন করে তাদের দল এস্টাবলিশ হওয়া পর্যন্ত ওয়েট করা দরকার। আগে সংস্কার হোক, তারপর দল পরিবর্তন হবে বা যে নির্বাচন হবে সেটা হোক, সবার আগে সংস্কার হোক। নতুন নির্বাচন কমিশন গঠন হয়েছে আজকে, নতুন নির্বাচন কমিশনের কাছে আপনাদের প্রত্যাশার জায়গাটা কি? যেই দলই আসুক সেটার পক্ষে আমরা দেশের ভালো চাই, দেশের সংস্কার চাই, দেশের মানুষ একটু সচ্ছল ভাবে চলতে পারুক, এটাই চাই। একজন লেডি বাইকারকে আমি দেখছি, তার সাথে একটু কথা বলতে চাই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রায় 100 দিন পার হয়ে গেছে, আপনার প্রত্যাশা কেমন? সেই জায়গাটা কেমন হয়েছে? এখন বাংলাদেশ কেমন আছে? বাংলাদেশ এখন একই সঙ্গে এই অন্তর্বর্তী সরকারকে আরেকটু সময় দেওয়া উচিত নাকি নির্বাচনটা দ্রুত হয়ে যাওয়া উচিত? কি ভাবছেন? অ্যাকচুয়ালি একটা লোক যদি এখন এই মুহূর্তে যেহেতু ইনস্ট্যান্ট এসেছে, এখন পর্যন্ত তার ফিডব্যাকটা আমরা এখনো কেউ পাইনি। প্রত্যেকটা মানুষকে সংশোধন করার জন্য কিছুটা সময় দেওয়া উচিত। আর যেহেতু ডক্টর ইউনূস এখন এসেছেন, আর আমি মনে করছি যে মোটামুটি এখন বাংলাদেশে অনেকেই মানে অনেক সমস্যা বা অনেক ফেস করছেন কাজের দিক দিয়ে। আমি মনে করি যে সবাই ডক্টর ইউনূসকে একটু হেল্প করুক, ওনাকে একটু সহযোগিতা করুক, আমাদের দেশটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য, সুন্দর করার জন্য কিছু একটা ওনাকে সময় দিতে হবে। একটা লোক এখনই তাৎক্ষণিক এসে আপনার আমার জন্য কিছুই করতে পারবেন না। যে কোনো লোককেই আপনার একটু সময় না দিলে সে যে কোনো জিনিসই হোক না কেন আপনার সংশোধন করতে পারবেন না। এখন যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। তারা আসলে এই অন্তর্বর্তী সরকার, বাংলাদেশ এবং একই সঙ্গে নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন? একটু সময় দেওয়ার দরকার, এত তাড়াহুড়োর কিছু নাই। কেন? যথেষ্ট দুর্নীতি অনিয়ম হয়েছে এই দেশে। এরা পুরো দেশটা সংস্কার করে আইন শৃঙ্খলা একবারে সুষ্ঠু করে তারপরে নির্বাচন দেবে।
তাহলে ভালো হবে। তাড়াহুড়া করে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবি, ওই আওয়ামী লীগ যে যাক, বিএনপি একে যাক। যে বাজারে পরিস্থিতি নুন আনতে পান্তা ফুরায় আমাকে, এক কোনো জিনিসই মনে করেন দাম ছাড়া নাই, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। একটা স্থানীয় সরকারের দরকার বর্তমান। আপনি চাচ্ছেন যে একটা রাজনৈতিক সরকার আসুক? যে কোনো একটা সরকার আসুক। নির্বাচন আমরা তাড়াতাড়ি দেয়া ভালো, দেওয়া যায় কোন সরকার কোন কাম করে। এই সরকার ভালো করলে এই সরকার থাকবে, আর যদি এই সরকার ভালো না করে এই সরকার পাঠাই দেওয়া উচিত। আচ্ছা, আপনি তো একজন শ্রমজীবী মানুষ, তো আপনারা ঠিক আগের বাংলাদেশের চাইতে এই বাংলাদেশের মধ্যে কেমন পার্থক্য দেখতেছেন? মানে আগের চাইতে ভালো দেখছেন না খারাপ দেখছেন? আগের চেয়ে অনেক ভালো দেখছি। কেমন ভালো? খুব ভালো দেখছি। দেওয়া যায় আগের তো অনেক মোস্তান ছিল, ট্যাক্স দেওয়া লাগছে, আমাদের আর কেমন ট্যাক্স দিতে হয় না, আমরা সুন্দর মতন দোকানদারি করতে পারতেছি। চাঁদা দিতে হয় না? না, চাঁদা দিতে হয় না। অবশ্যই সময় দেওয়া দরকার, কারণ হুট করে চাইলে তো সবকিছু সম্ভব না। সময় দিলে সবকিছু ঠিকঠাক হবে। আমরা যদি নির্বাচন চাই, হ্যাঁ নির্বাচন আমাদেরও দরকার, এভাবে তো আসলে চলা সম্ভব না। কিন্তু তারপর আমি মনে করি যে সংস্কার দিয়ে সবকিছুর দিকে আস্তে আস্তে আগানো ভালো। দ্রুত সবকিছু হারিয়ে করলে কি হবে, সবকিছু আমরা হারিয়ে ফেলবো। এই জন্য সংস্কার দেওয়াটা আমি মনে করি ভালো। আজকে নতুন নির্বাচন কমিশন শপথ নিয়েছে, তো নতুন নির্বাচনের কাছে আগামী নির্বাচন নিয়ে আপনাদের প্রত্যাশার জায়গা কি রয়েছে? মানে সুষ্ঠুভাবে নির্বাচন হয়, যে যার ভোট জেনে দিতে পারে, আর ধারে কোনো ধরনের জালিয়াতি না হয়। নির্বাচন নিয়ে পক্ষে বিপক্ষে মতামত রয়েছে। অনেকে বলছেন যে নির্বাচনটি দ্রুত সময়ের মধ্যে হওয়া উচিত, এবং বেশিরভাগ মানুষেরই মতামত সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া উচিত এবং প্রয়োজনে যে সংস্কার রয়েছে সেটি করবার পরেই বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত, এমনটি মন্তব্য করছেন সাধারণ মানুষজন। তবে আজকে যে নতুন নির্বাচন কমিশন শপথ নিয়েছে তাদের কাছে প্রত্যাশার জায়গা রয়েছে সাধারণ জনগণের অনেক বেশি। তারা বলছেন অতীতে জনগণ যে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে সেটি যাতে আর না হয়, এবং সাধারণ মানুষের প্রত্যাশা নতুন নির্বাচন কমিশন প্রত্যাশা করবে এবং জনগণের ভোটাধিকার আবারও ফিরিয়ে দিবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মৌসুমী সুলতানা, টিএসসি, ঢাকা টাইমস।